পশ্চিম এশীয় অঞ্চলে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইরান দাবি করেছে যে তারা দুবাইয়ের দুটি স্থানে সামরিক অভিযান পরিচালনা করেছে, যেখানে কথিত মার্কিন সামরিক কর্মীরা অবস্থান করছিলেন। তবে তেহরানের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এএনআই এর বরাত দিয়ে জানিয়েছে যে লক্ষ্যবস্তু করা স্থানগুলো ছিল মূলত মার্কিন সেনাবাহিনীর গোপন আস্তানা। ধারণা করা হচ্ছে ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পূর্ববর্তী হামলার পর সেনারা এই স্থানগুলোতে সরে এসেছিল। হজরত খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপত্রে দেওয়া তথ্যমতে আস্তানা দুটিতে ৫০০রও বেশি মার্কিন সৈন্যের উপস্থিতি ছিল, যার মধ্যে একটি স্থানে প্রায় ৪০০ জন এবং অন্যটিতে ১০০ জন অবস্থান করছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ড্রোন ও নিখুঁত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই অবস্থানগুলো শনাক্ত করে হামলা চালায়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ইরানি মুখপত্র এক কঠোর হুঁশিয়ারিতে জানান যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক কমান্ডারেরা যেন এটি অনুধাবন করেন যে এই অঞ্চলটি এক আমেরিকান সৈন্যের জন্য এক কবরস্থানে পরিণত হবে। তিনি আরও যোগ করেন, এই অঞ্চলের সাহসী জনগোষ্ঠী ও ইসলামের যোদ্ধাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া মার্কিন বাহিনীর আর কোনো পথ খোলা নেই। গত ২৮শে ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটেই এই দাবিগুলো সামনে এসেছে। এর আগে ইরান দাবি করেছিল যে তারা সংযুক্ত আরব আমিরাতের একটি ডিপোতে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বাহিনীকে সহায়তার জন্য ইউক্রেনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা রাখা ছিল। তবে কিয়েভ দ্রুতই ইরানের এই দাবিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য হিসেবে প্রত্যাখ্যান করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সামরিক কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, দুবাইয়ে মার্কিন কমান্ডোদের গোপন আস্তানার পাশাপাশি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী ব্যবস্থার একটি ডিপোকেও লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য যে সম্প্রতি ভলোদিমির জেলেনস্কি সংযুক্ত আরব আমিরাত সফরের পর ইউক্রেন ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির খবর পাওয়া গিয়েছিল। ইউক্রেনীয় কর্মকর্তারা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে আঞ্চলিক হুমকির মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও কুয়েটের মতো দেশগুলোকে সহায়তায় তারা ড্রোন বিরোধী বিশেষজ্ঞ মোতায়েন করছে। ইরান দীর্ঘ সময় ধরেই উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে তাদের ভূখণ্ড মার্কিন বাহিনীকে ব্যবহারের সুযোগ করে দেওয়ার অভিযোগ আনে, যা সংশ্লিষ্ট দেশগুলো বরাবরই অস্বীকার করে আসছে। যদিও এই সর্বশেষ হামলার দাবিগুলো এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এটি স্পষ্ট যে সংঘাতের পরিধি ক্রমশ ইরান ইসরায়েল দ্বন্দ্বের সীমা ছাড়িয়ে মার্কিন সম্পদ ও তাদের মিত্র দেশগুলোর অবকাঠামোকে গ্রাস করছে, যা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি এবং মার্কিন সেনাদের ওপর সরাসরি হামলা, তেহরানের এই দ্বিমুখী আক্রমণ কি এক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাস? উত্তরের অপেক্ষায় এখন গোটা বিশ্ব, কারণ এই সংঘাতের রেশ শুধু উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ইরানের এই দাবি এবং আমেরিকার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।